তো হ্যালো গাইস, তোমাদের সাথে যে গল্পটা করতেছিলাম উদয়পুর নিয়ে, ওটা তো আর কন্টিনিউ করা হলো না। তাই ভাবছি যে আজকে একটু ফ্রি আছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই তো আমরা ওইখানে খাওয়া দাওয়া আর হলো না উদয়পুরে, তাই ভাবলাম যে এখানে আর এত টাকা খরচ করে আর খাবোই না। যেহেতু বের হয়ে গেছি, বের হয়ে যাই, তো বের হয়ে একটু আমি ভিডিও টিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো গাইস, তোমাদের সাথে আমি আর উদয়পুরের সেই বাকি অংশটুকু তো আর শেয়ার করলাম না, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই তো আমাদের মানে খাওয়া দাওয়ার পর্বটা তো শেষ, ওইখানে আর খাওয়া দাওয়া হলো না, তাই বের হয়ে গেলাম। বের হয়ে এখানে একটু ভিডিও করতেছি তোমার সাথে শেয়ার করব বলে। এত টাকা দিয়ে আর আমরা খাওয়া দাওয়া এখানে করি নাই। তো এই তো মানে এটা তো সামনের এরিয়াটা, তোমরা যারা যারা গিয়েছো তারা তো অবশ্যই চিনবে, আর যারা যাও নাই তারা ভালোভাবে। আর ওই এরিয়া থেকে আমরা চলে আসলাম একটু বাইরের দিকে, আর এখানে এসে আমরা দুজনে একটু একই ফ্রেমে বন্দি হওয়ার চেষ্টা করলাম। আর এই তো দুজনে মিলে একটু ভিডিও করতেছিলাম, ফাঁকে তোমাদের সাথেও একটু শেয়ার করা হয়ে গেল। তবে গাইস, হাঁটতে হাঁটতে চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমাদের মতো এমন বোকামি তোমরা আর কেউ করবা না। কখনো ছুটির দিন যাবা না, একটু অন্য সময় যাবা, তাইলে একটু ভালোভাবে ঘুরতে পারবা। আর আমাদের মতো বোকা হয়ে যেও না, আগে জেনে বুঝে নিবা যে টিকিট, ঢুকার টিকিট কত আর মানে খাবারের টিকিট কত, এটা জেনে শুনে তারপরে ঢুকবা। এমন বোকামি আর করো না আমাদের মতো, না খেয়ে বের হয়ে আসতে হবে। তবে খাওয়া দাওয়ার টিকিট যে এত টাকা, আগে জানতাম না। আগে জানতাম যে 600 টাকা করে, এখন ডাবল হয়ে গেছে। কি ঈদের জন্য নাকি কন্টিনিউ এটা 1200 টাকা থাকবে আমরা জানি না, তোমরা অবশ্যই জেনে নিবা আগে। আর ঢোকার টিকিটও 500 টাকা করে আগে ছিল, মানে আগে কোনো ঢোকার টিকিট ছিল না। জানি না এখন কি লোকজনের একটু চাহিদা, মানে চাওয়া পাওয়া বেড়ে গেছে, মানে লোকজন যাচ্ছে বিদায় তাদের কোনো। তবে এখানে একটু সাইকেল পেলাম, সাইকেলে একটু দাঁড়িয়ে দুষ্টুমি দুষ্টুমি করে নিলাম, খুব ভালোই লাগতেছিল। মোটামুটি খারাপও না, মোটামুটি ভালোই এনজয় করছি আমরা। এখন আমরা চলে আসলাম মাঠের দিকে, দেখি মাঠের এই এরিয়াটা কেমন, একটু ভালোই লাগে, নদী আছে কাছাকাছি, খুব ভালো লাগছে। খেলার মাঠ, বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে, মোটামুটি এনজয় করা যায়, খারাপও না। কিন্তু এন্ট্রি ফিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবে গাইস, তোমরাই বলো, যদি এন্ট্রি ফি 500 টাকা হয় খাওয়া দাওয়া ছাড়া, তাহলে কিন্তু খুব জুলুম হয়ে যাচ্ছে, পার হেড 500 টাকা। আবার যদি তোমার খাওয়া দাওয়া পর্বটা পার হেড 1200 টাকা হয়, তাও তোমার জুলুম হয়ে যাচ্ছে। কারণ 1200 টাকার খাবার একজনে খাইতে পারে না। তাই বলে মানে এত জুলুম, মানুষজন আসবে দেখে এত জুলুম করাটা ঠিক না। তোমরা কি বলো? তো গাইস, মোটামুটি পুরাটা এরিয়াই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, কোথায় কি আছে। কিন্তু বাচ্চাদের কোনো খেলনা নাই, এটুকুই বাচ্চাদের ফায়দা। মানে বাবা মার সাথে সাথে ঘুরতে ফিরতে পারবে, একটু একটু হাঁটাহাঁটি করবে। আর তোমার মানে আর হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আর রোদও ছিল প্রচুর এই দিনটা। রোদ্রে মানে পরে এখানে একটু মাঠে বসে বসে দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম যে ভিটামিন ডি নিচ্ছি। আর আমার পায়ে ফসকা পড়ে গেছে, তোমাদের ভাইয়া আমার পায়ে ব্যান্ডেজ করে দিতেছিল, ব্যান্ডেজ ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাই দিতেছিল। আর আমি বসে বসে একটু ঠান্ডা মিষ্টি হাওয়া খাচ্ছি, কারণ এখানে তোমাদের মানে পানি আছে, তো তাই একটু বাতাসটা ঠান্ডা লাগছে। আর এর সাথে সাথে আমি